আগামী ২-৩ দিনের মধ্যে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। দ্বিতীয় দফার ২০তম দিনের আলোচনায় কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি জানিয়েছেন, মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে ১২টিতে একমত হয়েছে দলগুলো। এদিকে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৪ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতির আলোচনা থেকে ওয়াকআউট করে তিনি অভিযোগ করেন। মামুন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শুরুতেই সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করে। ওয়াকআউটের কারণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হতে পারে। এতে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হতে পারে। কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছি, কারণ আপনারা সবাই জানেন যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে, সেই বিষয়ে আমরা একমত নই। কিন্তু পরবর্তীতে আমরা বিচার বিশ্লেষণ করে সবার সাথে আলোচনা করে আমরা কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়ে এক জায়গায় এসেছি। প্রথম পর্যায়ের আলোচনা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামায়াতের আপত্তি নেই। জামায়াতে ইসলামীর এই নির্বাচনে যদি নির্বাচন হয়, অনেক ষড়যন্ত্র দেখছি, যদি হয় তাহলে জামায়াতের নির্বাচনের ইশতেহারের প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেকবার পরিবর্তন করা হয়েছে, যাতে করে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। সমস্ত বিষয়ে আলোচনা টেবিলে ইতিমধ্যে এসছে। বাইরে দু একটি বিষয় আছে যেগুলো, যেমন ধরুন রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্ন, সেটা নিয়ে আমরা আলোচনা এখনো শুরু করিনি। যেহেতু আমরা দীর্ঘ সময়ের জন্য আলোচনায় বসছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রাথমিকভাবে যে আলোচনার জায়গাগুলো আছে অব্যাহত আলোচনার মধ্যে যেগুলো অমীমাংসিত, সেগুলো নিয়ে আলোচনা শুরু করবে এবং অগ্রসর হলে অন্যান্য বিষয়গুলো ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা সেগুলো ফ্লোরে আনবো আর কি। এদিন আলোচনার এক পর্যায়ে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হন রাজনৈতিক দলের নেতারা। পরে আবার আলোচনা শুরু হয়। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।